ইমানদারেরা বলেন লাগবে কি লাগবে না? এ ইমানদার আমার, পর্দার আড়ালের মা বোনেরা, বাজারে আজারে করো আমার মা গো, আমার নবী যে কথা বইলে গেছে আজ পর্যন্ত কোন বিজ্ঞানী আমার নবীর কথার ওলট পালট করতে পারে না। আমার নবী মেসওয়াক করত, বিজ্ঞানীরা টেস্ট পরীক্ষা করিয়া দেখছে বাবা, প্লাস্টিকের ব্রাশ দিয়ে মেসওয়াক ব্রাশ করলে দাঁত ফাঁকা হইয়া যায়, তাকে পাইরিয়া হয়, বাজারে বিভিন্ন প্রকারের রোগ দাঁতের ভিতরে হইয়া যায়। আল্লাহু আকবার, কত মানুষের দাঁত থেকে রক্ত বাইর হয়। আল্লাহু আকবার। আর জয়তুন গাছ হোক বা নিমের ডালা হোক, যদি ভাঙ্গিয়া মেসওয়াক বানাইতে পারো, নরম ওই ডালা দিয়া মেসওয়াক করলে আল্লাহর রহমতে দাঁতের রোগ ভালো হইয়া যায়। বড় বড় ডাক্তারেরাও মেসওয়াক করে কি করে না? তার মানে আল্লাহ মেডিকেল সায়েন্সে প্রমাণ হইয়া গেছে। আল্লাহ আল্লাহ, আমার নবী বাজান জীবনে যা করতো ছোটখাটো সব আল্লাহ বিজ্ঞানীরা পরীক্ষা করতেছে। ও বরাবর যুবকেরা, এ নবীর উম্মতেরা, মনে করছো কি ইসলাম এমনি চলে? না না, 1400 থেকে 1450 এই ধর্মের বয়স হইয়া গেছে। 1400 থেকে 1450 বছর ধর্মের বয়স হইয়া গেছে। ধর্মের যিনি আল্লাহ প্রবর্তক তিনি নাই বাবা। আজও পর্যন্ত ধর্মটা চলতে আছে, এমনি চলে না। নাস্তিকেরা বুদ্ধি করে বাবা, হটাইতে পারে না। যারাই আমার ধর্মের সাথে বাজাইতে আসে তারাই ঘোষণা দিয়া দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, বললা না কালেমাটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারাই আসছে নীল মুস্তান মাইকেল কলেজ মরিস বুখাইরি, যারাই আসছে ধর্মের তৌবা দোষ করার জন্য, তারাই বাজান কলেমা ধরে মুসলমান হইছে কি হয় না? বাংলাদেশেও নও মুসলিম আছে কি নাই? শুধু বাংলাদেশে নও মুসলিম নাই বাজার, আমার বরিশালে একজন নও মুসলিম আছে, উনি গোটা বাংলাদেশে মাহফিল করিয়া বেড়ায়। নাম জানেন? নাম জানেন? কথা কয় না, নাম জানেন? ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজি, নও মুসলিম। ওনার বাড়ির কাছ থেকে আমি গতকালকে আসছি বাবা। ওই এলাকায় মাহফিল ছিল গতকালকে, এমন টাইমে আমি ওনার বাড়ির এলাকার ভিতরে ছিলাম। আল্লাহর বান্দা আমার যুবক ভাইরা, এই সফরে এত কষ্ট, এত কষ্ট। এশারের নামাজ তুমি 4 রাকাত পড়ছো, আমি 2 রাকাত পড়ছি, কারণ আল্লাহ আমি মুসাফিরের কষ্ট বুঝছি। বরাবর এলাকার লোকেরা না বুঝুক, আমি মুসাফিরের জন্য নামাজ কমাইয়া দিলাম, আমি মুসাফিরের জন্য সুন্নাত বাদ দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ আল্লাহ। এই বাজানদেরকে বলবো, পর্দার মাহফিলদেরকে বলবো, কোরআন সত্য না মিথ্যা? আমি যে প্রথমে একটা আয়াত তেলাওয়াত করছিলাম, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, মরার পরে আমার মাওলা আপনাকে আমাকে 2টা ভাগে বিভক্ত করবে। একটা হলো জান্নাতের রাস্তা, আর একটা হলো জাহান্নামের রাস্তা। এই 2 রাস্তা ছাড়া আল্লাহর দ্বারে 3 নাম্বার কোনো রাস্তা নাই। এ পাড়া এলাকার সোনার গায়ের যুবকেরা, পর্দার আড়ালের মাগো পাউদর্শী, মনে রে বুঝাও রে মা, জাহান্নামে যাবি না বেহেশতে যাবি। যুবক বুঝে শুনে তারপর করে যাইও, কোরআন কিন্তু সত্য, একটা আয়াত মিথ্যা না। আপনারা কি বলেন? মিথ্যা আছে? কেউ যদি সন্দেহ করে তার ঈমান থাকবে? কোরআনের মধ্যে ভুল আছে, সন্দেহ করলে ঈমান থাকবে? বাজান, ঈমান থাকবে না। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আমার কালামের মধ্যে ভুলও নাই, ভুল থাকার কোনো সন্দেহ নাই। আল্লাহ নিজেই চ্যালেঞ্জ দিয়ে দিয়েছে, কোন সুবহানাল্লাহ। আজ পর্যন্ত কত আল্লাহু আকবার, এই তথ্য প্রযুক্তির দুনিয়ার ভিতরে কত বৈজ্ঞানিক চলিয়া গেল, আজ পর্যন্ত আল্লাহর কালামের ভুল বাইর করতে পারে না। পারছে বাবা, পারছে। একটা লোক ভুল বাইর করতে পারে নাই। বাজান, শিব শক্তি মহারাজ
ভারতের বাজান একটা ব্রাহ্মণ, উনি বাজান রাম মন্দির, ভারতের রাম মন্দির, বর্তমানে রাম মন্দিরটা বাজান প্রতিষ্ঠিত হয়েছে আমাদের বাবরি মসজিদ ভাঙ্গা, বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় বাজান শ্রীরামের মন্দির প্রতিষ্ঠা করছে। আমি তো জানাই দিছি, ও ভারতের মুসলমানেরা প্রস্তুতি হও, রেডি হও, আমরা বাংলার যুবকেরা রেডি হইতে আছি। যেই জায়গায় মসজিদ ভাঙ্গা মন্দির করছে ওই জায়গায় আল্লাহ চাইলে একদিন মন্দিরে আজান দেব। কথা ঠিক না ঠিক? ওই মন্দিরে আল্লাহ আজান দেওয়াইতে পারে কি পারে না? ওদের মন্দিরে মাইক লাগা আজান দেবে ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা জোরে কর। কারণ মসজিদের জায়গায় মন্দির করার ঘোষণা তোমার দেশে কে? আল্লাহ দুনিয়া কি জায়গার অভাব পড়ছে? সামনাসামনি করতে, মসজিদটা সামনে করতে অসুবিধা ছিল? পিছনা করতি, কয়েকশো কানে নিয়ে করতি। মুসলমানের কলিজার উপরে আঘাত দিয়া বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় মন্দির করছে বর্তমানে শ্রীরামের মন্দির। আপনারা শুকুর আদায় করেন, মন্দিরের মাঝ বরাবর জায়গা দিয়া ফাটল লইছে। আল্লাহ কি খেলা খেলাইছো আল্লাহ, কি খেলা খেলিনি, অনেক দুঃখী অনেক সুখী আসামারে বানাইনি। আল্লাহকে মন্দির ফাটল লইবে, ব্রাহ্মণ সহ মরবি, মরবি, এটা আমি পারি। আল্লাহ আকবার কন্যাকা, এই পাওয়ার একমাত্র আমার কাছে আছে, কোন দেবদেবীর হাতে নাই। কথা কন্যাকা, তোদের দেবদেবী সামনে খানা দিলে খাইতে পর্যন্ত পারে না, আর আমি আল্লাহ এমন আল্লাহ, মাওলায় নদীর একুল বাঙ্গি আল্লাহর বান্দারা এই সত্য কোরআনের ভিতরে বাজান শিব শক্তি মহারাজ বাবা ওই আগের রাম মন্দির যেই জায়গায় ছিল ওই রাম মন্দিরে প্রধান পুরোহিত ছিল বাজান, প্রধান ব্রাহ্মণ ঠাকুর ছিল শিব শক্তি মহারাজ, ওনার নাম বাবা আল্লাহু আল্লাহ। এরশাদ সরকার থাকাকালে উনি বাংলাদেশেও আসছিল বাবা ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। শিব শক্তি মহারাজ বাজান ওই মন্দিরের নামে যত জায়গা জমি ছিল ওই জায়গা জমি সব ভোগ করত। প্রত্যেক দৈনিক সকাল বেলায় ওনারে 25 কেজি ফল দিয়া পূজা দেওয়া হইতো। ভুল হয়ে গেছে 25 মন। আল্লাহ আকবার কর। 25 মন, 25 মন, 25 মন ফল দিয়ে ওনার ভোগ দেওয়া হইতো, ওনারে পূজা দেওয়া হইতো। ওনারে ভারতের হাজার হাজার হিন্দুরা ঠাকুর মাইনা দেবতা মানিয়া ওনার পায়ে সেজদা কইতো। জোরে কান নাউজুবিল্লাহ। এই আছে না, এরকম মানুষ আছে না, ওনাদের পায়ে সেজদা দেওয়া লাগে। ও পীর সাজছে, ও পীর না, পীর না, ও একটা আস্থা শয়তান। আল্লাহু আল্লাহ। শিব শক্তি মহারাজ একদিন রাত্রে ঘুমের মধ্যে আল্লাহু আকবার ঘুমায় রয়েছে। অনেক ঘুমের মধ্যে দেখতেছে ওনার রুমের মধ্যে একটা গোলাপ ফুল ফুটে উঠছে। গোলাপ ফুলের মধ্যে বইয়া রয়েছে দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোলাপ ফুলের ভিতর থেকে পাগড়ি পরিহিত অবস্থায় এই বাবুটা ডাক দিয়া করে, শিব শক্তি মহারাজ আমার দিকে দেখ, আমারে দেখলে জাহান্নাম হারাম হইয়া যায়। আমি মুহাম্মাদের দেখ, আমার মা নাই, আমার বাবা নাই, আমারে মাওলায় হেদায়েতের জন্য পাঠাইছে, আপন বাপ চাচা হেদায়েত করতে পারি নাই। শিব শক্তি মহারাজ আমার দিকে তাকা, ভালো করিয়া দেখো, আমার এই চেহারা দেখিয়া কত সাহাবীরা না খাইয়া রইছে। ওরে শিব শক্তি মহারাজ চেহারার দিকে তাকাই দেখ, আমার দিকে তাকা। শিব শক্তি মহারাজ বলতেছে, আমি দয়াল নবীর চেহারার দিকে তাকাই দেখি নূরের মতো জলজল করে। আমি চেহারার দিকে তাকাইয়া আমার দয়াল নবী আমার হাতটা খপ্পাত করে ধরিয়া বসছে, খপ্পাত করে ধরিয়া কয়, শিব শক্তি মহারাজ রে ঘোষণা দিয়া দিলাম, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিব শক্তি মহারাজ কালেমা পড়লো কারাতে,
কয় না দয়াল নবীরাতে ডাইরেক্ট কালেমা পড়িয়া ফেলাইলো। বাজান দরজা খুলিয়া বেদি কইয়া পাগল হইয়া বাইরেছে, দরজা খুলিয়া বউ রুমের দিকে রওনা করছে, ওনার স্ত্রীর রুমের দিকে রওনা করছে। ওদিকে তাকাই দেখ স্ত্রীও দরজা খুলিয়া স্বামী ওনার রুমের দিকে দৌড়তেছে। দুইজন মুখোমুখি হইল। স্বামী ডাক দেখ স্ত্রী কি খবর? স্ত্রী ডাক দিয়া কয় তোমার কি খবর বলো। স্ত্রী ডাক দিয়া কয় স্বামী গো তুমি কারে দেখছো? ওই লোকটা কিছুক্ষণ আগে আমারও কালেমা পড়াইছে। তুমি কারে দেখছো? স্বামী আমার ওই লোকটা কিছুক্ষণ আগে আমারও কালেমা পড়াইছে। ও স্বামী গো তুমিও যারে দেখছো আমিও তারে দেখছি। শিখতে শক্তি মহারাজ ডাক দিয়া কথা কার কাছে বলিস না, এই কথা যদি কোনো ভক্ত শুনিয়া ভালায় আর 25 মণ ফলও আসবে না, আর জায়গা জমিও বিক্রি করতে পারবো না, লক্ষ লক্ষ মানুষ আমাদেরকে দেবদেবী মানবে না। স্ত্রী ডাক দিয়া খায় লাগবে না, না 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 না, আমার দেবী হওয়া লাগবে না, তোমার দেবতা হওয়া লাগবে না, লাগবে না 25 মণ ফল, লাগবে না বাড়ি, লাগবে না গাড়ি, লাগবে না আমার কিছু, লাগবে না লাগবে না লাগবে না। আমি যারে দেখছি তারে চাই, সে বিনে কোনো গতি না। নবীর আশেকেরা, এ নবীর পাগলেরা, ওই নবী বিনে গতি না। ওই নবীরে ভুলে গেছো, ওই নবী বিনে কারো উভয় না। ওই নবী যদি কারো সনদের মধ্যে সিগনেচার না দেয় সে ভেস্তে যাইতে পারবে না। যত বড় আপনি আল্লাহর পাগল হন, আমার দয়াল নবী যদি আপনার কাগজের মধ্যে সিল মারিয়া না দেয় আপনি ভেস্তে যাইতে পারবেন না। এ আল্লাহর বান্দারা দেখেন চোখে একটু পানি আসে কিনা ওই নবীর জন্য। ওই নবীর জন্য একটু খেয়াল করেন, মদিনার গম্বুজটা একটু খেয়াল করেন। যারা মক্কা মদিনায় গেছো বাবা, ওই মদিনার সবুজ গম্বুজটার দিকে তাকাও। ওই গম্বুজটা মনে হয় বলতে চাই উম্মত রে, আজকে কত বছর ধরে এই জায়গায় ঘুমাইয়া রইছি, খবর লইলি না। আমি তোর চিন্তায় কাঁদতে কাঁদতে কাঁদতে, আমি নবী রওজার মধ্যে কাঁদতে কাঁদতে, কিতাবের মধ্যে আছে কাল হাসরের মাঠে আমার দয়াল নবী যখন উঠবে তার গায়ের মধ্যে কাদা থাকবে, পেট কাদা থাকবে বাবা, এই মাটি লাগা থাকবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে দোস্ত, আল্লাহ জানে, তারপর বলবে দোস্ত আপনার গায়ে কাদা গুলা কিসের মাটি, কিসের ধুলাবালি? দয়াল নবী ডাক দিয়া কইবে আল্লাহ এগুলা আমি রওজায় বৈশা আমার নারায়ণগঞ্জের উম্মতের জন্য কাঁদছি, কাশপুরের উম্মতের জন্য কাঁদছি রে। কাঁদতে কাঁদতে আমার চোখের বাড়িতে রওজার মাটি কাদা হইয়া গেছে। ওই কাদা আমার গায়ে লাগাইয়া তারপর উঠছি, আমার উম্মত জাহান্নামে দিয়েন না। ও আল্লাহ আমার উম্মত একটাও যেন জাহান্নামে না যায়। আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে দয়াল নবী সিজদায় পড়িয়া যাইবে, বড় জোরে জোরে আল্লাহ ডাক দিয়ে দোস্ত আজকে আর আপনি কাঁদেন না, আমি সহ্য করতে পারি না। আপনি জীবনে কম কান্দা কান্দেন নাই, ওই তায়েফের জমিনে দাওয়াত দিতে গেছেন, তায়েফের ছেলেরা আপনারে পাগল পাগল বলিয়া, তাহলে বরিশাল থেকে একটা নতুন পাগল আমাদের দেশে আইছে। যখন আপনি তায়েফে গেছেন, তায়েফের ইয়াং পোলা মানে কয় নতুন একটা পাগলা আইছে, মার ইট পাথর মার। বৃষ্টির মতো হাতের ভিতর ইটার পাথরের কণা নিয়া আমার দয়াল নবীর গায়ের উপরে একের পর এক টাস টাস করে মারতেছে। আমার নবীর গায়ে মারতে 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 এক পর্যায়ে নবী আমার জমিনে টাস করিয়া ভরিয়া গেছে, রক্তে জমিন লাল হইয়া গেছে। 1 মাস আগে আমি নিজ ওই জায়গাতেই আসছি, আমার নবীর রক্তে লাল হইয়া গেছে। নবী ওই জায়গায় পইরা ডাক দিয়া কয় তায়েফের ছেলেরা আমার মা নাই, আমার আব্বা নাই। ও তায়েফের যুবকেরা আমি মা হারা, আমি আব্বা হারা, তোদের মাও আছে আব্বাও আছে, আর আমি নবী দুনিয়ায় সামনে পাই না। এ মাঠের মাঝে চাইয়া দেখেন কারা আব্বা দাঁড়াইছে, আজকে টেস্টাইজের দিকে চাইয়া দেখো
এই ময়দানে বসে 2 দিন মাহফিল এখন শেষ হয়ে যায়, বাকিরি মোনাজাত দেব। তাকাই দেখেন কার জানি আব্বুর চেহারা মনে পড়ে গেছে। এই যুবকদের মধ্যে তাকাই একটু দেখেন, এই মাঠের মধ্যে একটু খেয়াল করিয়া দেখেন, ডানে বামে একটু চাইয়া দেখো, কার জানি চোখ পাইয়া পাইয়া পানি গালে পাইসা পড়ছে, কার জানি মার চেহারা মনে পড়িয়া গেছে, কে জানি মায়ের হারাইছে 20 বছর হইছে, মার চেহারাটাও মনে না। একটু তাকাই দেখো না, একটা লোক কি কান্দে না? ময়দানে চাইয়া দেখো, একটা মানুষ কি মার কথা মনে কইরা কান্দে না? আল্লাহ, আপনি একটু তাকাই দেখেন, এই এলাকার মানুষের অন্তর কি পাথর হয়ে গেছে? আমি তো হাদিসে পাইছি, যারা হারাম খায় তাদের অন্তর নাকি ইটার মতো পাথর হইয়া যায়, তারা নাকি কাঁদতে পারে না। ওই হাদিস কি এই জায়গায় ঘটবে? আল্লাহ, এই জায়গার মানুষ কি তোমার ভয়ে কাঁদতে পারবে না? তোমার নবীর প্রেমের জ্বালায় কি কাঁদতে পারবে না? আল্লাহ, তাকাই দেখেন, এখানে অনেক লোকের চোখে পানি আইছে। আল্লাহ, অনেকে হালাল খানা খায়, আল্লাহ পরের ঠকায় না, ভাই বোনের ঠকায় নাই, ইয়েতিমের মাল ঠিক মতো দেয়, আল্লাহ ঠকায় নাই। আল্লাহ, তাকাই দেখেন অনেকের চোখে পানি, তোমার আগে আমার চোখে পানি। এইমাত্র যেই পানির ফোঁটা ফালাইলাম তোর এলাকায় বইরা গেছে, কাল হাসরের মাঠে এই ফোঁটা পানি মাওলার দরবারে উঠে যাইবে। আমার মাওলার দরবারে এই পানি ফোঁটা সাক্ষী দেবে, ডাক দেয়া কইবে, মালিক আল্লাহ, সাবিরের জাহান্নামে নিও না, ও তোমার জাহান্নামের আযাবের ভয়, গজবের ভয়ে ওই পাঁচপুরের এলাকায় যাইয়া কানছে, বরাবর এলাকায় যাইয়া কানছে। আমি বরাবর মাটি সাক্ষী, আমি সাক্ষী আছি, আমি সাক্ষী, আমার জমিনে আর এক ফোঁটা পানি ভইরা আছে, পরে জান্নাতে না যাওয়া পর্যন্ত আমি যাব না। ও যুবক, ও দাড়ি বাঁকা বাবারা, এক ফোঁটা চোখে পানিকে এই ময়দানে রাইখা যাওয়া যাবে না। আযাবের ভয়ে কান্দো, বেশি লেখাপড়া করিয়া বাবা মাস্তান হইয়া গেছো। আল্লাহু আকবার। সরমুনার দাদা পীর সাহেব ইসহাক রহমাতুল্লাহ আলাইহি আমাদের বরুণা গেছে বয়ান করার জন্য। আল্লাহর ওলি কোরআন হাদিসের দলিল দিয়া বেহেশত দোজখের বয়ান আল্লাহর ওলি করতেছে, জাহান্নামের বয়ান করতেছে। এক শিক্ষিত লোক আল্লাহর ওলির বয়ান মানতে পারে নাই, ধমকাইতে ধমকাইতে যায় আর বলে, হুজুরদের কাম কাইস নাই। আল্লাহু আকবার। মানুষ কবরে গেলে যায় পয়সা, যায় মাটির সাথে মিশা। হুজুরে কোথায় আজব হুজুরি কথা শুরু করছে, কবরে নাকি আবার 99টা সাপ আছে। আমি বলি নাই, আপনার আমার নবী বলছে কারো কারো কবরটার মধ্যে 99টা সাপ ঢুইকা যাবে, কারো কারো গলায় পেঁচাইয়া, কোমরের মধ্যে পেঁচাইয়া, এমন জোরে কলজা বরাবর টাস টাস করে সফল মারতে থাকবে, এমন জোরে পেঁচাইয়া কামড়াইবে। ও যুবকেরা, মাওলারে ভয় পা, আমার মাওলারে ডরা। ওরে যুবক, পাও ধরছি, আর কতকাল এই দুনিয়ায় থাকবি, আর কতকাল গায়ের জোর দেখাবি রে বাবা? ওই বাড়িতে একদিন বাবা সারা লাগবে। হে যুবক, মাওলারে ভয় পা, মাওলারে ভয় পা, আমার মাওলারে ডরা। আমার মাওলা বাবা কোরআন শরীফের মধ্যে বলছে, ইত্তাকুল্লাহ, আমারে ভয় পা, ইত্তাকুল্লাহ, আমার ভয় কর, ইত্তাকুল্লাহ, আমারে ভয় কর, আমি ব্যতীত আর কাউরে ভয় করিস না। আজকে যুবকেরা কলজা আগুন লাগাও, আজকে কে জানি আজকে বাড়িতে ঠিক মতো যাইতে পারবা না। এই প্যান্ডেলের বাইরে আজরাইল মালাকুল মউত দাঁড়াই রয়েছে। বাবা বাবা, তোমার জন্য বাজারে কাপড় রেডি হইয়া গেছে। যুবক, অযুবক, সাকুরা গাড়ি রেডি হইয়া রয়েছে, একটা ধাক্কা দিয়া ফালাইয়া দেবে। ওই কারেন্টের আগুন রেডি হইয়া রয়েছে। কত দুর্ঘটনা বাংলাদেশে ঘটে, কত বাল্লা অ্যাক্সিডেন্ট নিজের চোখে দেখলাম। বাবা, আমার শত্রুরেও যেন আল্লাহ অ্যাক্সিডেন্ট না দেয়, দুর্ঘটনায় যেন না ফালায়। অযুবক, কত মা আছে বাচ্চারে নিজের হাতে কবরে রাইখা আইছে, কত বাবা আছে তার বাচ্চা পানিতে বইয়া মারা গেছে। এ বাবা, মাঠে চাইয়া দেখ, কিড়া কিড়া কান্দে, কার কার চোখে পানি আইছে। আল্লাহ
আল্লাহ আপনি তাকাই দেখেন তার সিনায় আগুন লাগছে। আল্লাহ আল্লাহ আপনি তাকাই দেখেন না আল্লাহ। আল্লাহ সিনে যদি মানুষের উপরে আসর করতে পারে, আল্লাহ আপনি নিজে আসর করতে পারেন না, আপনি এই মাটির উপরে আসর করেন আল্লাহ। আল্লাহ আমার মুর্শিদে মুকাম্মেল ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ যেই মাঠে বয়ান করত, আল্লাহর কুতুব জাহান্নাম দেখাইয়া দিত। কত সুদখোর, কত ঘুষখোর, কত ডাকাত, কত চোর আজকে চরমোনায় যাইয়া ভালো হইয়া গেছে বাবা। এ বাকলারা একটু তাকাই দেখো না, আমার এই ডান পাশ থেকে কান্নার আওয়াজ আসতেছে, আমার ডান পাশ থেকে কান্দে, আমার ডান পাশ থেকে কান্নার আওয়াজ আসতেছে। আমি জানি না কার জানি মা নাই, কার জানি আব্বা নাই। দাদা হুজুরে সাক মাওলানা চরমোনায় ঘুমাই রইছে। অগ্রাণ মাসে যারা মাহফিলে যাবা, এসাক রহমাতুল্লাহ বয়ান করতেছিল আমাদের বরগুনায়। এক লোক আইসা, বাবা উকিলের ছেলে, আইসা বলতেছে হুজুর আমার আব্বার কবরটা জিয়ারত করতে যাওয়া লাগবে। আল্লাহর ওলি এসাক মাওলানাকে, বাবা তোমার বাবার কবর কোথায়? ওই উকিলের ছেলে বলতেছে হুজুর ওই যে কবরটা দেখেন আপনার সামনে বড় বড় ওই আব্বার কবর। আল্লাহর ওলি এসাক মাওলানা কয় বাবা আমি সব কবরের দ্বারে যাব, ওই কবরটার দ্বারে আমি যাব না। এলাকার লোকেরা বলে হুজুর কেন আপনি ওই কবরের দ্বারে যাবেন না? আল্লাহর ওলি ডাক দেখে বাবা তোমাদেরকে আমি বুঝাইতে পারবো না। হাজারো পিড়াপিড়ি করার পর আল্লাহর ওলি বাধ্য হইয়া ওই কবরটার দ্বারে যাইয়া যখন দাঁড়াইল, উনি উকিল ছিল বাবা, অ্যাডভোকেট, উনি বাবা টাকার ব্যবসা করত, উনি ঘুষের ব্যবসা করত। আল্লাহর ওলি বুঝা ফেলাইছে ওই নাপার মান্দার কবরের পাশে আল্লাহর ওলি যাইয়া একটা চিৎকার মারিয়া টাচ করে বেহুশ হয়ে পড়ছে। এলাকার লোকেরা ডাক দেখ হুজুর আপনি কবরের মধ্যে কি দেখছেন বলা লাগবে। আল্লাহর ওলি কয় বাবারা তোমরা সহ্য করতে পারবা না। আমি কবরটার মধ্যে যখন আমার অন্তরাত্মা দিয়ে তাকাইয়া দেখলাম, আমি চাইয়া দেখি উকিলেরে আমার মাওলা কবরের মধ্যে বসাইয়া রাখছে, আর ওর জিব্বাটা টাইনা নামিয়ে সাত পর্যন্ত ঝুলাইয়া রাখছে। ওর চেহারাটা শুয়ারের বর্ণ হইয়া গেছে। এ সুদ খাবি খা, ঘুষ খাবি খা, তোর চেহারা শুয়ারের বর্ণ হইয়া যাবে। ওই কবরটার মধ্যে জিব্বাটা এক টাইনা নামাইয়া রাখছে। আল্লাহর ওলি কয় বাবা তোমরা সহ্য করতে পারবা না। ও যুবক গুনার করিস না। কবরের ভিতরে গেলে আমার মাওলা বলবে না পারবার কবরে আইছে, এ কবরে দুই পাশের মাটি রেডিও এমন জোরে না পারমানের চাপ লাগা, চাপ দেওয়ার সাথে সাথে না পারমানের হাড্ডি গুলো কটমট কটমট করে এক পাজরের তা অন্য পাজরে ঢুকাইয়া দেবে, ভাবতে পারবা না। ও দাড়ি বাঁকা বাবারা কি মনে করছো কবরে কি দলের পরিচয় চলবে বাবা? ওই কবরে একটা প্রশ্ন হইবে মান হাজার রজুল, মান হাজার রজুল, এই ব্যক্তি কে তাকে চেনো কিনা, এই ব্যক্তি কে তারে চেনো কিনা। একটা ছবি তোমারে দেখানো হইবে মান হাজার রজুল। এ বরাবর যুবকেরা বলো, এই যুবকেরা বলো এই লোকটাকে তুমি তার সাথে সম্পর্ক ছিল কিনা, তারও চিনে কিনা। যারা চেনবে তারা বলবে এই লোকটা আর কে হবে, এ তো আমার নবী যার জন্য আমি দাঁড়িয়ে রাখছি রে, যার জন্য আমি মসজিদে যাইয়ে নামাজ পড়ছি, এই তো আমার মাহারা নবী, আমার এতিম নবী। ও বাবা এই মাঠে তাকাই দেখেন এতিমের কষ্ট, এতিম ছাড়া বোঝে না বাবা। এই মাদ্রাসায় জানি না কয়টা জানি এতিম আছে বাবা, এই মাদ্রাসায় খাইয়া পড়িয়া লেখাপড়া করে, এতিমের কষ্ট এতিম ছাড়া বোঝে না। এই জন্য তো আমার দয়াল নবী বলছে কেউ যদি এতিমের মাথায় হাত রাখে সদকায় জারিয়ার সব হয়। আমার নবী বলছে আমি এতিম, আমার মা নাই, আমার আব্বা নাই, আমি এত এতিমের এতিম, এই দুনিয়ায় 6 বছর বয়সে মায়ের হারাইছি। একটু মাঠে তাকাইয়া দেখেন আজকে বয়ানের পরে বাড়তে যাইয়া কে জানি ওই মায়েরে পাবে না, আর মা মা কইয়া ডাক দিতে পারবে না, আর আব্বা আব্বা কইয়া ডাকতে পারবে না।
আল্লাহ কার মার কবরে জানি এখন জাহান্নামের আগুন জ্বলতেছে, কার বাবার কবরে জানি এখন আযাব হইতেছে। বাবা, যাদের চোখে পানি আইছে আমি আল্লাহর কসম দিয়ে বইলে গেলাম, তাদের মা বাবার কবরে আযাব এখন এই মুহূর্তে আল্লাহ বন্ধ করিয়ে দেবে। বাবা, যাদের চোখে পানি আয় নাই, তোমরা যাদের চোখে পানি আইছে তাদের দিকে হাত বাড়াইয়া দিয়া দোয়া চাওয়ার বলো, হুজুর আপনি কাঁদতে পারেন, আমি কাঁদতে পারি না, আমার জন্য দোয়া করেন, আমার কলিজাটা পাথর হইয়া গেছে, আমি কাঁদতে পারি না। বাবা, মালাকুল মউত আজরাইল যখন তোমার লাগে দেখা দেবে, তুমি তো সেই ধাক্কাই সহ্য করতে পারবা না। মালাকুল মউতের মাথা আসমানে থাকবে, পাও দুটো জমিনে, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবের মধ্যে থাকবে। বাবা, নীল দিকের মতো দুইটা চক্ষু ফল ফল করে নাফরমানের দিকে তাকাইবে। দেখেন না কত মানুষ মৃত্যুর সময় জিহ্বা বের করে দেয়। বাবা, কত মানুষ মরার সময় চোখ উল্টাইয়া দেয়, তোমার কি হবে? মরার সময় কত মানুষ পায়খানা পেশাব পর্যন্ত করিয়ে দেয়। আল্লাহ আপনি আমারে রক্ষা করে। কত মানুষ মরার সময় পায়খানা বাথরুম পর্যন্ত কইরা দেয়। আল্লাহ, কত মানুষ মরার সময় বলে ওই আসছে, ওই আসছে, দেখো না ওই আসছে। আর কত মানুষ মরার সময় কয় মেহমান আইছে। আল্লাহু আকবার, আমার ঘরে মেহমান আইছে, বসতে দাও, আমার ঘরে মেহমান আইছে, বসতে দাও। আর কত এতটুকু বয়সে কত জানাজা পড়াইছি। বাবা, কত জানাজা পড়াইতে যাইয়া নিজে নাকে গন্ধ পাইছি। আমি বারবার জিজ্ঞাসা করলাম কিসের গন্ধ পড়তেছে, মানে বাথরুমের গন্ধ। এত বারবার পাউডার দেয়, তিব্বত পাউডার বারবার লাশের উপরে মারতেছে। জিজ্ঞাসা করলাম বাবারা কেন বারবার পাউডার দাও লাশের উপরে? এলাকার লোকে কানে কানে বলছে হুজুর পায়খানার রাস্তা খুলিয়া গেছে, মলমূত্র অনার্গল বাইর হইতেছে। আল্লাহ, তার মানে আজরাইল এত জোরে থাবা মারছে, সহ্য করতে পারে না। তোমার কি অবস্থা হইবে বাবা? একটু নিজের দিকে চাই, একটু কান্দো, চোখের পানি ভালো, জোর করিয়া কান্দো, জোর করিয়া কান্দার বলো কি ভাই হবে আমার মরণে। মুরব্বীরা পাল ধরা লাগবে, বলেন না কি ভাই হবে আমার খবরে, উপায় নাই রে। যুবকরা বলো উপায় নাই রে, উপায় না, নবী সারা ওই কবরে বন্ধু নাই। তো দেখো না ভাইরা, নবী সারা ওই কবরে। এদি মাদ্রাসার ছাত্ররা কান্দে, ভালো করে চাইয়া দেখো কান্দে। জানি না কে জানি হাফেজ হওয়ার জন্য আইছে, কে জানি আব্দুল্লাহ সাবিরের মতো বক্তা হইতে চায়, কার জানি মায়ের জন্য বড় মায়া, কে জানি বড় আলেম হইতে চায়। এলাকাবাসী এই মাদ্রাসা ছাইরো না, এটা আমার দয়াল নবীর ঘর। এই আর সিলা এলাকায় বিবাদ হইবে না বাবা। বাবা, কত টাকা কত জায়গায় দেও বাবা। এই মাঠের মধ্যে আজকে কয়টা যুবক দেখতে চাই, টাকা পয়সা চাবো না বাবা, আগে কয়টা যুবক দেখতে চাই আমার হাতে ওয়াদা দেবা, হুজুর আমি আর দাড়িতে বেলেট লাগাবো না, আর আমি নবীর সুন্নাত কাটবো না। পাক্কা এরাদা করতে পারো, মায়ের বেটা বাপের বেটা মজবুত করে ময়দান থেকে দাঁড়াইতে পারো, হুজুর আমি দাড়ি রাখবো ইনশাআল্লাহ, আজ থেকে পাক্কা ওয়াদা করলাম, আর জীবন গেল আমি দাড়িতে বেলেট লাগাবো না। দাঁড়াইতে পারেন কারা কারা? ময়দান থেকে দাঁড়ান, আল্লাহু আকবার বলিয়া, আল্লাহু আকবার বলে দাঁড়ান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে দাঁড়ান। কে কে দাঁড়াইতে পারবেন? কে কে দাঁড়াইতে পারবেন? কে দাঁড়াইতে পারবেন? দাড়ি রাখবা, কে দাড়ি রাখবে? কে দাড়ি রাখবে? দাঁড়াও, কে দাড়ি রাখবে? দাঁড়াও না, আল্লাহু আকবার দাঁড়াও, আল্লাহু আকবার, দাঁড়াও 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 দাঁড়াও, আল্লাহু আকবার বলবে দাঁড়াও, আল্লাহু আকবার, দাঁড়াও 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 দাঁড়াও, নারায়ে তাকবীর। দৌড় দাও, দৌড় দাও, দৌড় দে, দৌড় দে। আমি মুসাফিরের হাতটা ধরিয়া যা, 15 দিন 1 মাস হয় নাই, এই হাত দিয়া মক্কা মদিনা ধইরা আসছি, আয় এই হাত দিয়া কাবা ঘর ধইরা আসছি, আয় এই হাতটা দিয়া রওজা শরীফ ধইরা আইছি। দৌড় দে, দৌড় দে, কমাল মোরা, দৌড় দে, কমাল মোরা, কমালদারে পুরিস না, কমালদারে পুরিস না, দাঁড়া, এই জায়গায় দাঁড়া, এই জায়গায় দাঁড়াও, প্রত্যেকে দাঁড়াও, নারায়ে তাকবীর।
সান বাড়ান নারায়ে তাকবীর। আল্লাহ তাকাই দেখেন আমার যুবক ভাইরা আইছে। একটা যুবক জামানার দ্বারা আমি চেহারা দেখে দোয়া করব। আমি 1 মাস আগে মদিনা থেকে আইছি যুবক, আমি সোনা যুবকদেরকে দেখে দোয়া করিয়া যাব, ওয়াদা করো আর দাড়ি কাটবা না, দাড়ি কাটবা না, আর নামাজ ছাড়বা না, আর নবীরে কষ্ট দেবা না, আর মাদ্রাসা ছাড়বা না, আর মসজিদ ছাড়বা না। মুরব্বির একটু তাকাই দেখেন না কারা কারা আসছে, একটু তাকাই দেখেন, অনেকের চোখে পানি দেখা যায়। জানি না কার মায় অসুস্থ, জানি না কার আব্বাই অসুস্থ, জানি না কার জানি চাকরি নাই, জানি না কার জানি জোরের ভাই নাই, জানি না কে জানি নিজের হাতে বোনের খবরে রাইখাইছে। আল্লাহ ওরে আদরের বোন, জানি না কার বোন জানি কবরে। ও যুবক, আমিও তোমার মতো যুবক, একটা অল্প দামের কাপড় আর একটা জামা গায়ে দিয়া সারা দেশে ঘুইরা কাটাইয়া দিলাম বাবা। বারবার ঘরের ভিতরে বাবা যখন লাইট বন্ধ করে ঘুমাই, তখন মনে হয় যে আমি কবরের মধ্যে পড়িয়া গেছি যুবক। আমি লাইট বন্ধ করে ঘুমাইতে পারি না, আমি ডানে মাটি দেখি, আমি বামে মাটি দেখি, আমি লাইট বন্ধ করলে ঘুমাইতে পারি না। আল্লাহ কবরের আযাবের এত ভয় করে, না জানি আমি মরলে কি হইবে। আল্লাহ আমার সোনা যুবকেরা আমার সামনে এসে দাঁড়াইছে। আল্লাহ কারা কারা আমার সামনে দাঁড়াইছে, প্রত্যেকের চেহারা কাবা ঘরের সামনে নিয়ে যাবা, প্রত্যেকের চেহারা দয়াল নবীরে দেখাবা। এদেরকে দেশের জন্য, দশের জন্য সিবা সালার হিসাবে, সৈনিক হিসাবে কবুল করে নাও। আলহামদুলিল্লাহ বসেন, আলহামদুলিল্লাহ বসেন। আল্লাহ কবুল করে নেন, আল্লাহ বিপদ দূর করেন, কামাই রুজিতে বরকত দেন। নারায়ে তাকবীর। এই যুবক